হিসেবগুলো দিন, খরচা দেখাতে হবে। 2025-এর অক্টোবরে হয়েছে ল্যান্ডস্লাইডে যে বিভৎস দুর্ঘটনা হয়েছিল, সেখানে এই যে বাড়িগুলো যারা মা বোনেরা এসেছিলেন তাদেরকে আগের সরকার মমতা ব্যানার্জি বলেছিল 1,20,000 দেবে, 60,000 টাকা দিয়ে ব্যাস ভুলে গেছে। মমতা ব্যানার্জি বোধহয় মনে ছিল না আর কি, অনেক কাজ তো, কাজের জোরে আর কি গরিব মানুষকে 60,000 টাকাটা দিতে হবে সেটা খেয়াল ছিল না। আজকে যখন আমরা এসেছি আজকে তারা বলছে, আমাদের সম্মানীয় সাংসদ বলেছে আর আমরা দপ্তর থেকে বলে দিয়েছি কালকেই পাঠাবে। আমরা ইমিডিয়েটলি কালকে কিংবা পরশুর মধ্যে টাকা ঢুকে যাবে। 1,20,000 হয়ে গেল, আগে 60 পেয়েছে এবার 60, আর উনি নিজের থেকে 30,000 টাকা দেবেন, আগেও দিয়েছেন, এবারও 30,000 টাকা প্রত্যেক ফ্যামিলিকে দেবেন। আমরা বিডিও সাহেবকে বলেছি যেখানে যেখানে আগে যেখানে ঘটনা ঘটেছে ওইখানেই আবার বাড়ি রয়েছে, তো সেগুলোকে সরান। যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে ধস নামতে পারে, কারণ ড্রেন নেই, বিভিন্ন জায়গায় ড্রেন নেই, ড্রেন না থাকার কারণ আরও বেশি এই ধস নামে। তো এই ভালনারেবল এরিয়াগুলো থেকে মানুষকে সরিয়ে দিন, অন্য জায়গায় নিয়ে যান। সেটা বলা হয়েছে, সেটা উনি বলেছেন, উনি এসডিও সাহেব দেখে নেবেন। তো সমস্ত জায়গাতেই বলছি, কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং, প্রত্যেকটা জায়গাতে, মিরিক, যেখানে যেখানে মনে হচ্ছে যে ধস নামতে পারে, তারা তো জানেন, তারা এইখানে থাকেন এতদিন ধরে, তারা এই নিয়ে কাজ করছে, সেখান থেকে সরিয়ে দিতে বলো। আচ্ছা দিদি, এই যে তৃণমূলের আমলে যে বিভিন্ন বোর্ড বসে তৈরি করা হচ্ছে, নমস্কার বিকাশ বোর্ড, অমুক লেপচা বোর্ড, 16 বোর্ডটা যেরকম ছিল, এই যে এত কোটি কোটি টাকা যে তাদেরকে দেওয়া হতো, আপনি নিজেও দেখলেন, একজন আপনাকে অভিযোগ করলেন যে জিটিএতে টাকা করেছে কিন্তু জিটিএ কোনো খরচা করেনি, তারা সমস্যা পড়েছে। তৃণমূল আমলে যেভাবে চুরি হয়েছে এটাই স্বাভাবিক, যে বোর্ডগুলো গঠন হয়েছে, 16টা বোর্ড বলছেন, সেখানেও চুরি হয়েছে। আজকে জিটিএতে দেখুন না, এত কোটি কোটি টাকা এসেছে, আমরা তো এনকোয়ারি বসাবো টাকাগুলো গেল কোথায়। এবং কিছু কিছু জিনিস আমরা কালকে জানতে পারলাম, দুজন কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে, সে মাদ্রাসায় টেন্ডারটা নিয়ে মাদ্রাসায় কাজটা ছেড়ে চলে গেল, তাকে ব্ল্যাকলিস্ট করতে হবে। কালকে বৈঠকে আমরা ইনফরমেশন দিয়েছি, এই ধরনের কন্ট্রাক্টর যারা টেন্ডারটা নিয়ে কাছের মানুষ, তারা আগের সরকারের কাছের মানুষ ছিল, তাদেরকে টেন্ডারটা দেওয়া হয়েছে, তার টেন্ডারটা এক্সিকিউট করার মতো ক্ষমতাই নেই, তার নোহাই নেই, মাদ্রাসায় কাজটা ফেলে চলে গেল, এতগুলো মাস চলে গেল, নষ্ট হয়ে গেল সময়, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং প্রত্যেকটা এনকোয়ারি বোর্ড বসানো হবে। জিটিএ নিয়েও তদন্ত হবে, যেটা বললেন আপনি। অবশ্যই হবে, কেন জিটিএ কি মানে মমতা ব্যানার্জির মতো নাকি, মানে আইনের উপরে? জিটিএ তো আইনের উপরে নয়, সংবিধানের উপরে নয়। জিটিএ বলে কোনো কিছু নয়। যে কমিশনগুলো বলছেন বা যে কোনো ব্যক্তি যে হোক, যদি দুর্নীতির আমরা গন্ধ পাই, আর সেখানে মিউনিসিপ্যালিটি থেকে যেরকম বারবার আমাদের বিধায়ক সাংসদরা কমপ্লেন করছে এখানে দুর্নীতি হয়েছে, আপনারা ইনকোয়ারি বসান, আমরা বসাবো ইনকোয়ারি। যদি আপনাদের কোনো বিষয় দুর্নীতি না হয়ে থাকে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু হিসেবগুলো দিন, কোথায় কি টাকা খরচা হয়েছে। আমাদের টাকা তো মানুষের টাকা, খরচা দেখাতে হবে।